তো স্টুডেন্টস, আগের ভিডিও দুটিতে আমরা 19 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধানের 14 দাগের অঙ্ক অবধি আমরা করেছিলাম। এই ভিডিওতে আমরা চেষ্টা করব 15 দাগের যতগুলি অঙ্ক আছে সবগুলি ঝটাঝট একবারে করে দেওয়ার এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার। যদিও এই সমীকরণের বীজ বের করার ক্ষেত্রে খুব একটা বোঝার কিছু নেই, কারণ আসল বোঝার জিনিসগুলো অলরেডি আমরা বুঝে গেছি, তাও আমি চেষ্টা করব যাতে তোমাদের বুঝিয়ে দেওয়া যায়। তো বেশি দেরি না করে শুরু করা যাক। পনেরো দাগের 1 নম্বর থেকে আমরা শুরু করছি। প্রশ্নে আছে 3/x+3 = 5/x+2। এবার আমাকে কি করতে হবে? এক্সের এই সমীকরণের বীজ বের করতে হবে, অর্থাৎ এক্সের মান বের করতে হবে। তাহলে সিম্পলি আমরা কি করি, এক কাজ করি, এটা কি তুলে নিই তোমাদের বোঝার জন্য। এটা তোমরা না এই লাইনটা না করলেও চলবে, তাও আমি তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি। এটাকে ব্র্যাকেট নিয়ে একটা এন্টিটি বানিয়ে নিলাম। এবার কি করব, এর সাথে একে গুণ করব, এর সাথে একে গুণ করব। সিম্পলি তাহলে এর সাথে একে গুণ করে দিই, x+3 এর সঙ্গে 5কে গুণ করে দিই। তাহলে 3x, 3 দিয়ে 2 6, 5 দিয়ে 5x + 15। 5xকে এপাশে নিয়ে আসি, 3x - 5x হয়ে যাচ্ছে, কারণ এপাশে প্লাস হিসেবে আছে, আর ওপাশে 15 থাকলেও 6 ওপাশে গেলে -6 হিসেবে যাচ্ছে। দেখা যাচ্ছে -2x = 9, x = -9/2। এবার আমরা নেক্সট প্রশ্ন করব। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে -4/1/2। ব্যাস হয়ে গেল। অর্থাৎ তোমরা ভাগ করে দেখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নে বলেছে 5/3x+4 = 4/5 ব্র্যাকেটে x/x-3। ওকে, তাহলে করে ফেলা যাক। এর সাথে একে গুণ, এর সাথে একে গুণ, সিম্পলি ডাইরেক্ট আমরা করে দিচ্ছি। 5 × 5 × x-3 = 4 × 3x + 4। ঠিক আছে, 5 5 = 24, মানে 5 5 = 25, x-3 আর 4 × 3x + 4। এই লাইনটা তোমরা নাও করতে পারো চাইলে, তো আমি ভেঙে করে দিলাম। তোমরা চাইলে মনে মনে 25 এটাকে গুণ করে 25 ভেঙে ডাইরেক্ট এর সাথে গুণ করতে পারো, তাও আমি তোমাদের বোঝার সুবিধার্থে করিয়ে দিলাম। 25-এর সঙ্গে x গুণ করলে 25x, আর 25-এর সঙ্গে 3 গুণ করলে -75। 3 × 4 = 12x, 4 × 4 = 16। এই 12টাকে ওপাশে নিয়ে আসি, তাহলে 25x - 12x, কারণ এটা প্লাস হিসেবে ছিল, ওপাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস হিসেবে 75 আছে, ওপাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে পড়ে থাকলো 13x, আর এপাশে হচ্ছে 91, x = 91/30। তাহলে সুতরাং এটা যদি কাটাকাটি করে দিই, x এর মান হচ্ছে 7। তাহলে সমীকরণ বীজ কত? সমীকরণের বীজ হলো 7। এবার 3 নম্বর অঙ্কটা করি আমরা। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা এই পেজে হয়তো আটবে না, আমরা অন্য একটি পেজে যাচ্ছি। তো এবার দেখা যাক নেক্সট 3 নম্বর অঙ্কে কি বলেছে। বলেছে 14 × x-2 + 3 × x+5 = 3 × x+8 + 5। ঠিক আছে, তাহলে 14-এর সঙ্গে x গুণ করলে 14x - 28 হয়ে যাচ্ছে, প্লাস 3 × x গুণ করলে 3x, 3 × 5 = 15 হয়ে যাচ্ছে, 3x হচ্ছে এখানে, 3 × 8 = 24 হচ্ছে, আর 5 হচ্ছে। এবার 14x গুলোকে আমরা একসাথে করবো, তাহলে 14x, আচ্ছা এখানে 12টা লিখে নিয়ে আমি, 14x + 3x, আর এই যে 3xটা এই পাশে প্লাস হিসাবে আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -3x। আর এই 24 আর 5 যেমন আছে তেমনই থাকলো, এই 28টা ওপাশে আসবে কি হিসাবে,
প্লাস হিসাবে, আর এই 15টা এই পাশে মাইনাস হিসাবে আসবে। তাহলে এই প্লাস 3x মাইনাস 3x মানে 0, তাহলে 14x পড়ে থাকলো। আর এ পাশে দেখো, তাহলে 24 আর 28 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 52, 52 আর 5 হচ্ছে 57, 57 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে আমার 42। তাহলে x সমান সমান 42/14 সমান সমান 3। তাহলে এই সমীকরণের বীজ কত হলো? সমীকরণটির বীজ হলো 3। ঠিক আছে, তাহলে 1 2 3 আমাদের হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কে কি করব বলেছে? x/2 + 5 = x/3 + 7 এই সমীকরণের বীজ বার করতে বলেছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এই এক্সের যে এন্টিটিগুলো এদেরকে এক সাইডে নিয়ে আসি। তাহলে x/2 থাকলো আর -x/3 হলো এই পাশে, কারণ এইটা প্লাস হিসেবে ছিল, ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। আর 7 মতো থাকলো, 5টা প্লাস হিসেবে আছে, তাহলে ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে। বা এবার যদি আমরা বিয়োগ করতে চাই, তার জন্য নিয়ম কি? তার নিয়ম হচ্ছে নিচের যে হরগুলো আছে তাদের লসাগু। আর লসাগুর ক্ষেত্রে দেখো দুটোই কি মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু, এদের গুণফল হবে 3 × 6। এবার 2 দিয়ে আমরা ফার্স্টে ভাগ করব, উত্তর কত? 3। সেই 3 হবে এর সাথে গুণ, তাহলে 3x। আর 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 2, তাহলে 2x। আর এ পাশে পড়ে থাকছে 2, তাহলে এখানে উপরে থাকলো x/6 = 2। তাহলে x সমান সমান কত? এই 2 × 6 সমান সমান 12। ব্যাস, এই 4 নম্বর কোশ্চেনের সমীকরণের বীজ কত? 12। ঠিক আছে, নেক্সট এবার 5 নম্বর অঙ্কটা করবো আমরা। 5 নম্বরের দিকে কি আছে? একই টাইপের, খুব একটা ডিফারেন্স নেই। x+1/8 প্লাস x-2/5। আমাদের প্লাস মাইনাসগুলো খুব ভালো করে নজরে রেখে তুলতে হবে, যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, তাই মনোযোগ সহকারে তুলতে হবে। আমরা অঙ্ক জানলেও যদি মনোযোগ না দিতে পারি সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ঠিক আছে, এবার আমি আরেকবার চেক করে নিই। x+1/8 প্লাস x-2/5 প্লাস x+3/10 প্লাস 3x - 1/20। ওকে, এবার আমরা সিম্পলি কি করব? সিম্পলি বিয়োগ করব, সিম্পলি যোগ করব। এদের যোগ করে দিই তাহলে 5 × 8 = 40 হচ্ছে। 40কে এবার 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। সেই 5কে এই পুরোটার সঙ্গে গুণ হবে, তাহলে 5 × x+1 প্লাস, আর 5কে 8 দিয়ে 40কে 5 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে, ওই সেই 8 কার সাথে গুণ হবে? x-2 এর সঙ্গে, = 20। এদের লসাগু হচ্ছে 20, লসাগু তোমরা করে দেখবে, এদের লসাগু হবে 20। এই 10 দিয়ে আমি প্রথমে 20কে ভাগ করব, তাহলে 2 অ্যান্সার পাচ্ছি। 2 কার সাথে গুণ হবে? এর সাথে, x+3 × 2। আর এই 20 দিয়ে ভাগ করলে 1ই হচ্ছে, সেই 1 এর সাথে গুণ হবে 3x - 1। ওকে, এবার এই দেখো দুপাশেই নিচে নিচে আছে, 40 আর 20 দুপাশেই নিচে আছে, তাহলে এদের কেটে দেওয়া যায়। তাহলে 20 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 2 পড়ে থাকে। আচ্ছা, এবার আমরা এদিকের মেইন কাজটা করে নিই। তাহলে এটা কি হচ্ছে? 5 × x, তাহলে 5x প্লাস 5 × 1 মানে 5 প্লাস 8x - 16। আর এপাশে কত? 2x, এখানে নিচে 2 থাকবে, 2x প্লাস 6 প্লাস 3x - 1। ওকে, এবার এই 2 এর সঙ্গে এদের সকলকে গুণ করতে হবে আমার। 5x প্লাস 5 প্লাস 8x - 16। এবার বজ্রগুণন 1 দিয়ে এদের গুণ করলে সবাই একই থাকবে, আর 2 দিয়ে এদিকে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে 2 × 2x প্লাস 3x, আর 6 আর 1 করলে হচ্ছে এটা হচ্ছে 5 হয়ে যাচ্ছে, প্লাস 5। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, এখানে করে রাখি কিছুটা নেক্সট পেজে যাওয়ার আগে। তাহলে 5x আর 8xকে যোগ করলে হচ্ছে আমার 13x, আর এদিকে হচ্ছে 5 আর -16, তার মানে হচ্ছে -11 = এই দুটোকে যোগ করলে হচ্ছে আমার 5x, 5x এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 10x প্লাস 10। তাহলে এবার আমি এক্সগুলোকে একসাথে নিয়ে আসব। তাহলে এর পাশে যদি আমি বিয়োগ করি, সিম্পলি যোগ করি, তাহলে 13x ছিল, ওটা -10x হিসেবে এই পাশে আসলো, আর ওদিকে 10 ছিল, আর -11টা প্লাস
11 হয়ে পাশে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3x ইকুয়াল টু 21, তাহলে x ইকুয়াল টু 21/3 ইকুয়াল টু 7। ব্যাস হয়ে গেল। তাহলে এই সমীকরণের বীজ কত হলো? এই সমীকরণের বীজ হলো আমার 7। নেক্সট 6 নম্বর অঙ্ক করবো এখন আমরা। দেখি 6 নম্বর অঙ্কে কি বলেছে। 6 নম্বর অঙ্ক বলেছে x + 1/4 + 3 ইকুয়াল টু 2x + 4/5 + 2। এক কাজ করি, এক্সকে নিয়ে যারা আছে তাদেরকে এক সাইডে নিয়ে আসি। তাহলে সিম্পলি আগে আমরা কি করব, এক্সের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে আমরা এক সাইডে নিয়ে আসবো, আর যারা এক্সকে ছাড়া আছে তাদেরকে এক সাইডে। এবার মাইনাস কেন হলো? কারণ এর সামনে প্লাস ছিল, কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে গেল। আর এর সামনে প্লাস ছিল, তাই এই পাশে এসে মাইনাস হয়ে গেল। ওকে, এইবার আমরা সিম্পলি লসাগু করবো। এদের লসাগু কত? 20 লসাগু। তাহলে এবার 4 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে? 5। সেই 5 কার সাথে গুণ হবে? এর সঙ্গে, x + 1 এর সঙ্গে। আর এই যে আমার 20 আছে, 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়, সেই 4 এর সঙ্গে গুণ হবে ইকুয়াল টু, আচ্ছা দেখো 2 থেকে -3, তাহলে এটা অ্যান্সার হচ্ছে -1। ওকে, এবার আমরা এই নেক্সট লাইনে কি করব, এই যে 20 আছে একে এ পাশে পাঠিয়ে দেবো গুণ হিসাবে, কারণ কি ভাগ হিসাবে আছে, সমান সমানের ওপাশে গেলে গুণ হবে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, কোনো কিছু সমান সমানের এক পাশে থাকলে যদি প্লাস হয়ে থাকে, অন্য পাশে গেলে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, যেমন মাইনাস হয়ে যাবে, বা মাইনাস হিসাবে থাকলে অন্য পাশে গেলে প্লাস হয়ে যাবে। এবার ভাগ বা গুণ হিসাবে থাকলে সেটা এক পাশ থেকে অন্য পাশে গেলে যদি এক পাশে গুণ থাকে তাহলে আরেক পাশে গিয়ে ভাগ হবে, অথবা এক পাশে ভাগ থাকলে আরেক পাশে গিয়ে গুণ হবে। ওকে, তাহলে আমরা গুণ করে দিই। 5 × x 5x প্লাস 5 × 1 মানে 5 মাইনাস 4 আছে, মাইনাস 4 × 2x মানে 8x মাইনাস 4 × 4 মাইনাস 16 ইকুয়াল টু, এদিকে 20টা -1 এর সঙ্গে গেল ইন্টু 20, তাহলে 5x মাইনাস 8x মানে হচ্ছে -3x, আর -16 মানে এটা হচ্ছে -11, আর এদিকে হচ্ছে -20। ওকে, -3x ইকুয়াল টু -20 প্লাস 11, অর্থাৎ এটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে -3x ইকুয়াল টু -9। মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, দুই সাইডে সেম সাইন আছে, তাহলে x সমান সমান 9/3 ইকুয়াল টু 3। নেক্সট, এবার আমরা কত করলাম? 7 করলাম না 6 করলাম, আমরা জাস্ট 6 করলাম, 7 করবো এবার আমরা। 7টা নেক্সট পেজে করি বরং, কারণ এটাও এখানে মনে হচ্ছে না আঁটবে। নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজেই করা যাক 7। x + 1/7 plus x equal to 3x - 4/14 plus 6। এবার আমাকে এটা সলভ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, x এর সঙ্গে রিলেটেড যারা আছে তাদেরকে আমি এক সাইডে নিয়ে আসতে পারি, অথবা আগে আমি এদের দুজনকে যোগ করে নিই। আচ্ছা এক কাজ করি, আমরা এদের দুজনকে প্রথমে যোগ করে নিই। তাহলে x + 1, আচ্ছা নিচে 7, এবার এর নিচে কিছু নেই, তার মানে এর নিচে 1, আর 1 আর 7 এর লসাগু কত? 7। সেই 7কে 1 দিয়ে আমরা যদি ডিভাইড করলে 7 পাই, সেই 7টা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 7x ইকুয়াল টু 3x - 4/14 প্লাস 6। ওকে, এবার এটার মানে কি? x + 7x মানে 8x, 8x + 1/7, আর একে আমি এখন এ পাশে নিয়ে এসে পড়ি, তাহলে -3x - 4/14 ইকুয়াল টু 6। এইবার দেখো
7 আর মানে 7 আর 14 লসাগু হচ্ছে 14। তাহলে একে 2 দিয়ে 7 দিয়ে ভাগ করলে 2 পাই, সেই 2কে কার সাথে গুণ হবে 8x + 1 এর সঙ্গে। আর 14কে 14 দিয়ে ভাগ করলে -1 হয়, তাহলে 1 × 3x - 4, মানে একই ব্যাপার, ওটা লেখা না লেখা একই ব্যাপার, তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি। এবার এদের যদি গুণ করি আমি, কত হচ্ছে 8 × 2 = 16x + 2 -3x। এবার মাইনাস ব্র্যাকেটের সামনে আছে, তাহলে ভিতরে মাইনাস আছে, তাহলে এরা সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, +4 = 6। এবার এই 14টাকে আমি ডাইরেক্ট এপাশে গুণ করে পাঠিয়ে দিচ্ছি, কারণ ভাগ হিসাবে আছে। আচ্ছা, এদের যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 13x, আর এদিকে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 86। এবার এই 13x = 84 - 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 78। 13x = 78, তাহলে x = কত 78/13, যেটা হলো 6। তাহলে 7 নম্বরের উত্তর আসছে আমার 6। এবার আমরা 8 নম্বরটা দেখি। নম্বর অঙ্কতে যাই। x - 3/5, x - 4 -1/3 × 2x - 9 = 1/4 × x - 1 -2 লাস্ট। ঠিক আছে, ওকে। -2কে মাইনাসের মতো রাখি, এই মাল্টিপ্লিকেশনগুলো আগে আমরা করে নিই। তাহলে এদের যদি আমি গুণ করি, কত হচ্ছে আমার এখানে গুণ করলে হচ্ছে 3x। আমি ডাইরেক্ট করবো এখন, কারণ না হলে অনেক লাইন হয়ে যাবে। তাহলে আমি এটার মানে কি, উপরে 3 এর সঙ্গে এরা দুজন গুণ হয়ে আছে, তাহলে আমি ডাইরেক্ট করে দিই 3x - 3 × 4 = 12, আর 5 নিচে চলে গেল। সেমভাবে পরেরটা তো 1 দিয়ে গুণ হচ্ছে এরা, তাহলে 2x - 9 নিচে হলো 3। আর এই ক্ষেত্রে কি 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে x - 1/4, আর -2কে আলাদা রাখলাম। এবার আমরা একই সাইডে নিয়ে আসবো তিনজনকেই, তাহলে 3x - 12/5 -2x - 9/3। এরা যখন সামনে কিছু নেই, তার মানে প্লাস আছে, তাহলে এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, x - 1/4 = -2 হয়ে গেল। এবার এদের লসাগু কত, 5, 3 আর 4 এর লসাগু হচ্ছে 60। 5, 3 আর 4 এর লসাগু হচ্ছে 60। লসাগুর একটা ভিডিও আসবে খুব শীঘ্রই, সেই ভিডিওতে তোমাদের লসাগু করার সহজ উপায় আমি বলে দেবো, মুখে মুখে কীভাবে করতে পারবে সেটাও বলে দেবো, লসাগুর কনসেপ্টও খুব ভালোভাবে আমি ক্লিয়ার করে দেবো, তাতে আশা করি তোমাদের এই লসাগুগুলো করতে খুব ইজি হবে। আচ্ছা, আমি 16 লিখেছি ভুলবশত, এটা 60 হবে। ওকে, তাহলে 5 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে 12, তাহলে 12 × 3x - 12। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 20, তাহলে 20 × 2x - 9। আর এদিকে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 15 × -15 × x - 1 = 2। এবার আমাদের কি করতে হবে, ওপাশে তুলে নিতে হবে পরপর জিনিসগুলোকে। তাহলে আমি যদি একটু জায়গা পাই, তুলে নিয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম, তার কারণ আগের পেজ থেকে এই পেজে তুলতে আমার ভিডিওতে দেখাতে অসুবিধা হচ্ছিল, তাই আগের পেজে যে লাইন ছিল সেটাকে আবার আমি এই পেজে তুলে নিয়েছি। আশা করি পুরোটাই ঠিকই তুলেছি, তাও আমি আরেকবার চেক করে নিচ্ছি। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমি এদের গুণ করি, 3 × 36x, 12 × 144 -40x, মাইনাসে মাইনাসে প্লাস 180 -15x + 15, আর এটা -2। ওকে, তাহলে এই যে -2টা, এই -2 এই 60-র সঙ্গে গুণ হচ্ছে, মানে -120। ওকে, এবার আমি এক্সগুলোকে একসঙ্গে করব, তাহলে এক্সগুলোকে একসঙ্গে করি। 36x আর -40x, আর এদিকে হচ্ছে -15x, তাহলে 36x - 40x - 15x, এদিকে হচ্ছে -120,
এই 180টা ওপাশে গেলে -180, এই 15টা ওপাশে গেলে -15, আর এই 144টা এই পাশে গেলে 144 প্লাস 144 হয়ে ওপাশে যাবে। এবার এদের যদি আমি হিসাব করে দেখি তাহলে এটা হচ্ছে 55x, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 19x, কারণ -55x এবং +36 অর্থাৎ -19x। ওকে, এবার এ পাশে এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো, আমি দেখি একটু সাইডে করে নিচ্ছি, এ পাশে একটু করে নেই, মাইনাসগুলোকে একসঙ্গে আমি যোগ করে দিই, তাহলে 120 আর 180কে করলে 300, 300 আর 15 হচ্ছে 315, এখান থেকে 144কে আমার বিয়োগ দিতে হবে, তাহলে এটা হচ্ছে 171। এবার x সমান, এবার একটা মাইনাস ছিল কারণ প্লাসটা ছোট আর মাইনাসটা বড়, তাহলে হচ্ছে এখানে x সমান সমান, এই মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 171/19, সুতরাং x সমান সমান 9। বোঝা গেছে আশা করি, এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট, এটা আমাদের ছিল 8 নম্বর অঙ্ক। নেক্সট আমরা করব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক বলেছে x/5 + 3 + 2x - 1/7 = 4। তো এটা খুবই সহজভাবে হয়ে যাওয়ার কথা, আমার মনে হয় না এটাতে করতে তোমাদের কোনো সমস্যা হবে। আমি বলবো যে তোমরা আমার ভিডিও দেখার আগে এটা নিজে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে এটা খুব ইজিলি হয়ে যাবে। তাও আমি আরেকবার, আমাকে করিয়ে দিতে হবে, তাই আমি করিয়ে দিচ্ছি। সিম্পলি লসাগু করবো, যেটা হবে 21, 3 দিয়ে ভাগ করলে 7 হয়, সেই 7 এর সাথে গুণ হবে x + 5, আর 7 দিয়ে ভাগ করলে 3 হয়, সেই 3 2x - 1 এর সঙ্গে গুণ হবে, আর 4 এদিকে থেকে যাবে। এবার 7-এর সঙ্গে এই x + 5 এর গুণ, তাহলে 7x আর 5 × 7 = 35 প্লাস 3 × 2 = 6, 6x, 3 অক্ষে 3 মানে -3, আর 4-এর সঙ্গে এদিকে 21 গুণ হলে আমার হচ্ছে 84। এবার আমি কি করব, এক্সগুলোকে একসাথে রাখবো, তাহলে 6x আর 7x যদি যোগ করি 13x হয়, আর এই 35 আর -3 মানে +32 = 84 হচ্ছে। 13x ওইদিকে যখন যাবে তখন ওটা এদিকে 32টা হয়ে যাবে -32, 13x = 52, x = 4। ওকে, তাহলে এই সমীকরণের বীজ কত হচ্ছে? এই সমীকরণের বীজ হচ্ছে 4। এবার আমরা 10 নম্বর অঙ্কে যাই, নেক্সট পেজে যাচ্ছি, কারণ আগের মতো আমি চাই না যে কিছুটা হওয়ার পরে আবার আমাকে পেজ উল্টাতে ভিডিও বন্ধ করতে হোক, কারণ অসুবিধা হয়ে যায় খুব। 10 নম্বর অঙ্ক, চলো করা যাক। দেখো 10 নম্বর অঙ্কে কী বলেছে, 25 + 3 × 4x - 5 + 8 × x + 2 = x + 3। তাহলে আমরা 25কে ওপাশে নিয়ে যাবো, এক্সকে এই পাশে নিয়ে আসবো, আর এই গুণগুলো করে ফেলবো। তাহলে আগে এদের গুণ করে দিই ডাইরেক্ট, তাহলে 3 × 4 = 12, 12x, আর 15-এর সঙ্গে 5-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 15 -15, 8x আর 2 × 16, আর এক্সকে এ পাশে নিয়ে আসছি আমরা, এক্সটা ও পাশে প্লাস হিসেবে ছিল, তাহলে এ পাশে মাইনাস হিসেবে আসছে, আর 3টা এ পাশে আগের থেকেই ছিল, 25 এ পাশে প্লাস হিসেবে ছিল, তাহলে এ পাশ থেকে ও পাশে যখন যাবে তখন -25 হয়ে যাবে। আরও যেগুলো এক্সট্রা সংখ্যা পেয়েছি তাদের ও পাশে পাঠাবো, আর এক্সগুলোকে আমরা ক্যালকুলেট করবো। তাহলে 12 আর 8, তার মানে হচ্ছে আমার 20, আর -x তাহলে 19x, আর ও পাশে 3 - 25 মানে হচ্ছে -22, এই -22-র সঙ্গে যাচ্ছে +15, -16 যাচ্ছে, তাহলে এটা হচ্ছে -23, 19x = -23, তাহলে x = -23/19, x = এটাকে আমরা যদি ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে -1 = 4/19।
তাহলে 10 নম্বর অঙ্কের বীজ হচ্ছে -1/4/19। ঠিক আছে, এবার আমরা 11 নম্বর অঙ্কে যাই। আচ্ছা দেখো, এখানে একটা সহজ আমি একটা উপায় বলছি তোমাদের। দেখো এই যে 3, 12, 18, এদের তিনজনের থেকেই আমরা চাইলে 3কে কমন নিতে পারি। তাহলে আমরা কাজ করি 1/3 কমন নিয়ে নিই সবার আগে। তাহলে এর নিচে কে এসে যাবে? x-8 এর নিচে 1 এসে যাচ্ছে। 2x + 2, তার নিচে এটা কমন নিলে 12 থেকে 3 কমন নিয়ে গেলে 4 পড়ে থাকছে। আর 2x - 1 এর থেকে 3 কমন নিয়ে নিলে পড়ে থাকছে আমার 6 = 3। ঠিক আছে, এইবার এই 1/3টাকে যখন আমি ওপাশে পাঠাবো তাহলে এটা 3 মাল্টিপ্লাই হয়ে যাবে, আর বাকিরা এরা পড়ে থাকবে। তাহলে এদের লসাগুটা আমরা করে ফেলি। এদের লসাগু হচ্ছে 24। তাহলে 1 দিয়ে 24কে ভাগ করলে 24 গুণ x-8। ঠিক আছে, 4, 6, 24, তাহলে 6 দিয়ে গুণ করলে 2x + 2, আর 4 দিয়ে গুণ করলে 4 × 2x - 1। 4 দিয়ে কেন গুণ হচ্ছে? 6 দিয়ে ভাগ করলে 4, সেই 4 এর সাথে গুণ হয়ে যাবে। আর এই 3 আর এই 3 এখন পরের লাইনে গুণ হচ্ছে, তাহলে 3 × 3। ঠিক আছে, এবার আমরা এই গুণগুলো করে ফেলি। তাহলে 24x - 4 × 8 = 32, 3 ওপাশে যাচ্ছে, 8 × 2 = 16, 192, প্লাস 12x প্লাস 6 × 2 = 12, প্লাস 4 × 2 = 8x - 4 = 9 × 24। কেন? এই 24টা এই পাশে যাচ্ছে, আর এদের দুজনের গুণফল 9। ঠিক আছে, এবার আমরা এক্সগুলোকে সব এক সাইডে নিয়ে আসি। তাহলে এক্সগুলোকে যদি এক সাইডে নিয়ে আসি, 24 আর 12 হচ্ছে 36, 36 আর 8 আমার হচ্ছে 44। তাহলে 44x = এদের দুজনে গুণ করি, 4 নং 36, 3 যোগ হচ্ছে, 3 যদি যোগ হয় এদিকে 9 × 2 = 18, তাহলে 216। 216-র সঙ্গে এটা -192, এটা +192 হয়ে যাবে, -4 প্লাস হিসেবে হয়ে যাবে, আর 12টা -12 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে যদি যোগ করি সাইডে, তাহলে কত হচ্ছে? 192 থেকে যদি আমি প্রথমেই 12 বাদ দিয়ে দিই তাহলে 180 পড়ে থাকছে, আর এদিকে 4, 216-র সঙ্গে 4 যোগ করলে 220 হয়ে যাচ্ছে, মানে 220 আর 180, তাহলে 400। তাহলে 44x = 400। তাহলে 4 দিয়ে কাটা যায়, এদিকে 11 হচ্ছে, এদিকে হয়ে যাচ্ছে 100। তাহলে x = 100/11, অথবা আমরা লিখতে পারি 9×1/11। ব্যাস, এই হলো আমার এই সমীকরণের বীজ। ঠিক আছে, নেক্সট এবার আমরা যাব 12 নম্বর অঙ্কে। কি বলেছে? t + 12/6 - t = 6, 6 × 1/2 -1/12। ঠিক আছে, খুব ইজিলি হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই। তাহলে প্রথমে আমি টি এর কাজটা করে নিই, এপাশে কিছু নেই মানে 1। তা এইবার 6 আর 1-এর লসাগু 6, তাহলে 6 দিয়ে আবার একে ভাগ করলে সেই 1 পাচ্ছি, সেই 1টা এর সাথে গুণ হবে। তাহলে t + 12, আর এই টি এর সঙ্গে 6 গুণ হচ্ছে, তাহলে -60। ঠিক আছে, 6t। ওকে, আর এটার এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশটাকে আমি ভেঙে ফেলি, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে 6 × 2 = 12, 13, তাহলে 13/2, আর এটা হচ্ছে -1/12। ঠিক আছে, নেক্সট এদের যদি আমি হিসাব করি তাহলে আমি পাচ্ছি -5t + 12/6, নিচে নিজের মতো থেকে গেল। এবার এদের যদি আমি হিসাব করি, এদের লসাগু হচ্ছে 12, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6 পাচ্ছি, সেই 6 কার সাথে গুণ হবে? এর সাথে গুণ হবে।
78, আর 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, সেই 1 এর সাথে গুণ হচ্ছে, ঠিক আছে। এবার 6 দিয়ে একে কাটা যায়, তাহলে 2 হচ্ছে, কারণ এরা দুজনই ওপাশে ভাগ হিসাবে আছে দুপাশে, তাহলে নিচে নিচে আছে যেহেতু সেহেতু কাটা যাবে। তাহলে আমার কত হচ্ছে -5t + 12, এই 2কে আমি এই পাশে বজ্রগুণন হিসেবে পাঠিয়ে দিচ্ছি, আর এই 78কে 78 - 1 মানে অর্থাৎ 77 আমি লিখে দিচ্ছি। এবার এদের যদি গুণ করি -10t + 24 = 77, -10t = 77 + 24, সরি -24, ওকে। তাহলে এটা যখন মাইনাস হয়ে যাবে তাহলে কত পড়ে থাকবে, মাইনাস হয়ে গেলে এদিকে পড়ে থাকছে 20, 57, 53, তাহলে t = -53/10, এই হলো আমাদের অ্যান্সার। অথবা আমরা এটাকে ভেঙে লিখতে, মিশ্র ভগ্নাংশ করলে লিখতে পারবো -5 3 × 10, ব্যাস। এই হলো আমাদের 12 নম্বর অঙ্ক, ঠিক আছে। বা 13 নম্বর অঙ্কের জন্য আমি পেজটা উল্টে দেবো। x + 1/2 minus 5x + 9/28 = x + 6/21 plus 5 minus x minus 12/3। এক কাজ করি, আমরা এদের আগে হিসাব করে নেই, তাহলে এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 28, তাহলে 2 দিয়ে ভাগ করলে 14, সেই 14 এর সাথে গুণ হচ্ছে, তাহলে 14 × x + 1, আর 28কে 28 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 28কে 28, সরি ফর দ্য ইন্টারভেনশন, 28কে 28 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 1, সেই 1 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 5x এটা -9 হয়ে যাবে, যেহেতু মাইনাস যাবে আছে সামনে, ওকে। দেন এবার এদের আমরা একসাথে করব, তাহলে এদের লসাগু কত, 21, সেই 21কে 21 দিয়ে ভাগ করলে 1ই হচ্ছে, তাহলে x + 6, 1, কারণ 1টা এর সাথে গুণ হচ্ছে, আর 3 দিয়ে ভাগ করলে 7 হচ্ছে, সেই 7 কার সাথে গুণ হবে, সেই 7 এর সাথে গুণ হবে, তাহলে -7 × x - 12, আর বাকি 5কে 5-এর মতো আমরা রেখে দেব, ওকে। নেক্সট, এইবার নেক্সট লাইন আমরা কি করব, সরি ক্যামেরা পজিশনটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, নেক্সট লাইন আমরা কি করব, এদের আমরা একসাথে করব, তাহলে 14x + 14 minus 5x - 9/28, আর এদিকে গুণটা করে ফেলি আমরা, x + 6 - 7x + 84, কারণ 7 × 12 84, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 21, ওকে। তাহলে এদের যখন আমরা হিসাব করব, তাহলে আমি এখানে পাচ্ছি 9x, কারণ 14x আর -5x, তাহলে 9x, আর 14 আছে প্লাস, আর -9 আছে, তাহলে মাইনাস, তাহলে আমরা এটা পাচ্ছি +5/28, আর এটাকে না একবারে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এটাকে আমরা হিসাব করি, 7x মাইনাস আছে আর 6x প্লাস যাবে আছে, আচ্ছা ঠিক আছে থাক, x প্লাস যাবে আছে, তাহলে -6x হচ্ছে, -6x, আর 84 আর 6 মানে 90, 90 - 6x, ওকে থাক, আর 5কে 5-এর মতো রাখলাম। এবার এই যে 28 আর 21-এর লসাগু আমরা একটু সাইডে করে দেখি, 28 আর 21-এর লসাগু কত হচ্ছে, 4 × 7 = 28, 3 × 7 = 3 × 4 = 12, 7 × 84, 84 হচ্ছে আমাদের 28 আর 21-এর লসাগু। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, 28 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো 3, 3কে এর সাথে গুণ করব, আর 21 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো 4, 4কে এর সঙ্গে গুণ করব আমরা, বা 27x, 3 নং 27x, আর 3 × 5 = 15, মাইনাস 4 নং 36, 360, প্লাস 4 × 6 = 24, 4 × 6 = 24x, ইকুয়াল টু এই 5-এর সঙ্গে একে গুণ করতে হবে, 420 হয় এদের দুজনকে গুণ করলে, ওকে। এবার 27x আর 24x প্লাস যাবে আছে, তাহলে এরা যোগ করার পরে হয়ে যাবে আমার, এদিকে 87 হচ্ছে না, 3 নং 27, আর এদিকে হচ্ছে 24, তাহলে যদি আমি এদের যোগ করি, তাহলে আমি পাবো 47, 51x, আর এই 420 এটা যদি উপাসে যায়, 420-র সঙ্গে যদি 360 উপাসে যায়,
তাহলে ওটা হয়ে যাবে প্লাস, কিন্তু এটা মাঝখানে মাইনাস আছে, তাহলে আমি 345 হয়ে যাচ্ছে ওপাশে, কারণ +15 আর -360 যদি করি তাহলে ওটা হচ্ছে -345, ওপাশে গেলে +345 হয়ে যাবে। ওকে, তাহলে 51x ইকুয়াল টু আমার 765। ওকে, 765 x সমান 765/51। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 15। ব্যাস, তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে আমার 15। ওকে, ডান। নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে গিয়ে দেখা যাক কি আছে। চোদ্দ নম্বর অঙ্কে যাচ্ছি আমরা। 14 নম্বর অঙ্কে বলেছে 9x + 5/14 প্লাস 8x - 7/7 ইকুয়াল টু 18x + 11/28 প্লাস 5/4। ঠিক আছে, তা কাজ করি আমরা, এদের আগে লসাগু করে নিই। তাহলে এদের যদি লসাগু করি, এদের লসাগু হচ্ছে 14। 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1-এর সাথে গুণ হবে, তার মানে 9x + 5। আর 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, সেই 2কে যদি আমরা গুণ করি এর সঙ্গে, তাহলে 2 গুণ 8x - 7। আর এদিকে কি আছে, 5/4কে 5/4-এর মতোই রাখবো, 18x + 11কে 28কে একই রকম রেখে দেবো আপাতত। কেন করছি সেটা বলে দিচ্ছি একটু বাদে। তাহলে এটা এপাশে কত হচ্ছে, 9x + 5 প্লাস 8 দুগুণে 16x প্লাস মাইনাস আছে এখানে, সরি, -14, 7 দুগুণে 14। আর এপাশে হচ্ছে 18x + 11/28। এদিকে আমি নিচে 14টা লিখতে ভুলে গেছি, ওপাশে 5/4 আছে। এবার আমরা একে এপাশে নিয়ে আসবো। এদের যদি আমরা হিসাব করি কত হচ্ছে, 9x প্লাস, তার মানে এটা হচ্ছে আমার 25x প্লাস 5 - 14 মানে -9/14। একে পাশে নিয়ে আসলে এটা মাইনাস হিসেবে আসবে, 18x + 11/28 ইকুয়াল টু 5/4। এবার এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 28, তাহলে 28। এবার 14 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাবো 2, সেই 2 কার সাথে গুণ হবে 25x - 9-এর সঙ্গে, -18x যেটা আছে এর হরকে 28, সেই 28-এর সঙ্গে যদি আমি 28কে ভাগ করি তাহলে পাবো আমি 1 ইন্টু 18x + 11। ওকে, নেক্সট ইকুয়াল টু 5/4। এইবার আমরা এদের গুণ করে দেবো। 2 গুণ 25 50x, -9 গুণ 2 18, -1 গুণ 18 হচ্ছে 18x, আর এটা হচ্ছে -11। আর এদিকে 5/4 আছে। আচ্ছা, 4 7 28 আমরা এখানে কাটতে পারি, জানি, আমি সেটা প্রথমে লক্ষ্য করিনি। 4 7 28 কাটা যায়, সেই 7 এর সাথে গুণ হবে, তাহলে কত হচ্ছে 35। ওকে, 35 হয়ে যাচ্ছে। 50 থেকে 18x যদি বিয়োগ করি তাহলে আমি পাবো 32x। ওকে, আর এই 32-এর এই 35 যে আছে তার সঙ্গে কে যোগ হচ্ছে, এই 18 আর 11। এই 11 আর 18 ওপাশে দুজনেই যখন যাচ্ছে তখন প্লাস হিসেবে হয়ে যাচ্ছে, তাহলে 11 যোগ 18 করে দিচ্ছি। 32x ইকুয়াল টু 35 আর 11 হচ্ছে আমাদের 46। 46-এর সঙ্গে যদি আমরা আরও 10 যোগ করি তাহলে পাবো 56। 56-এর সঙ্গে আরও যদি 8 যোগ করি আমরা পাচ্ছি 64। তাহলে x ইকুয়াল টু 64/32 ইকুয়াল টু 2। ব্যাস, তাহলে এই সমীকরণের বীজ কত হলো, এই সমীকরণটির বীজ হলো 2। ঠিক আছে, নেক্সট পেজে আরেকটা নতুন পেজে করতে হবে, তার কারণ আবারও জায়গা হবে না, বড় কোশ্চেন। কি বলেছে, 3y + 1/16 প্লাস 2i - 3/7
ইকুয়াল টু y প্লাস 3 বাই 8 প্লাস 3y মাইনাস 1 বাই 14। ওকে, তো এদের আমাকে হিসাব করতে বলেছে। আচ্ছা, একটু যদি আমরা বুদ্ধি খাটাই দেখতে পারবো যে 7 আর 14, 7কে 2 দিয়ে গুণ করলে আমরা 14 পাই, আবার 8 আর 16 আছে, 8কে 2 দিয়ে গুণ করলে 16 পাই। তাহলে একে আর একে এক সাইডে নিয়ে আসি, একে আর একে এক সাইডে নিয়ে আসি। তাহলে সিম্পলি আর কাজ করি, একে এই পাশে নিয়ে আসি। তাহলে 3y প্লাস 1 বাই 16 মাইনাস y প্লাস 3 বাই 8 ইকুয়াল টু, এটা এর মতো থাকলো 3y মাইনাস 1 বাই 14, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 2y মাইনাস 3 বাই 7। ঠিক আছে, এবার আমরা যদি লসাগু করি বুদ্ধি করে, তাহলে কি পাবো? লসাগু করলে পাচ্ছি আমরা 16, এদের দুজনের লসাগু 16 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3y প্লাস 1, 8 দিয়ে ভাগ করলে হচ্ছে মাইনাস 2, 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, সেই 2টা এর সাথে যখন গুণ হয় মাইনাস 2, 2y, আর এদিকে হচ্ছে 3 দুগুণে 6 আর প্লাস সামনে আছে মাইনাস, তাহলে 6। সেমভাবে এদের দুজনে হচ্ছে 14 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, সেমই থাকছে এই পার্টটা। 7 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, সেই 2টা কার সাথে গুণ হবে এর সঙ্গে, 2 দুগুণে 4, 4y, আর সামনে মাইনাস আছে, তাহলে 4 মাইনাস 4y, 3 দুগুণে 6, 6 সামনে মাইনাস আছে, আবার এরও সামনে মাইনাস আছে, তাহলে এটা কি হচ্ছে প্লাস 6। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে এটা 8, 2 দিয়ে ভাগ করলে এটা 7, কাটাকাটি সুন্দর হয়ে গেল আমাদের। এবার আমরা এদিকে হিসাব করব, 3y মাইনাস 2y, তাহলে এটা হচ্ছে y, আর এদিকে হচ্ছে প্লাস 1 মাইনাস 5 মাইনাস 6, তাহলে মাইনাস 5, আর এদিকে হচ্ছে মাইনাস 4y প্লাস 3y মানে মাইনাস y, আর এদিকে হচ্ছে আমার প্লাস 5। মাইনাস ওয়াইটা যখন এদিকে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস y প্লাস y, আর এদিকে মাইনাস 5টা উপরে যখন যাবে তখন প্লাস প্লাস 5 হয়ে যাবে। তাহলে আমি কি পাচ্ছি 2y ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 5। তাহলে এই সমীকরণের বীজ কত হচ্ছে? এই সমীকরণের বীজ হচ্ছে y ইকুয়াল টু 5। নেক্সট, এটা আমাদের 15 নম্বর অঙ্ক অবধি হয়ে গেল। একটা ছোট্ট ব্রেক নেওয়ার পরে চলো 16 নম্বর অঙ্কটা করা যাক। একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। 5x মাইনাস 4x মাইনাস 7 3x মাইনাস 5 equal to 6 minus 3 into 4x minus 9 into x minus 1। ঠিক আছে, এবার করা যাক। প্রশ্নটা ঠিক তুলেছি। ঠিক আছে, 5x, আচ্ছা এদের প্রথমে আমরা গুণ করে দেবো, তাহলে 3 4 12, 12x স্কোয়ার, এটার সাথে যদি মাইনাস 20x, 3 7 21 মাইনাস 21x, আর প্লাস 25 35 প্লাস 35 হচ্ছে এই পাশে, আর এদিকে হচ্ছে 6 মতো থাকলো, 3 মতো থাকবে, 4 এদিকে হচ্ছে x, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস প্লাস এখানে মাইনাস আছে চিহ্নটা, তাহলে এটা মাইনাস চিহ্ন হবে 9x, আর মাইনাস 9 প্লাস 9 প্লাস 1 হচ্ছে মাইনাস 9। ঠিক আছে, এবার হচ্ছে 5x মাইনাস 12x স্কোয়ার, এদের দুজনে হচ্ছে মাইনাস 41 প্লাস 41x মাইনাস 35। ঠিক আছে, মানে আমি সামনের মাইনাস চিহ্নটা মানে ব্র্যাকেটটা আমি তুলে দিলাম, তাই সামনে সবগুলো সাইন চেঞ্জ হয়ে গেল। 6 মতো থাকলো, মাইনাস 3 4 12, এটা 3 ছিল, সামনে মাইনাস 3 ছিল, তাহলে 3 4 12x স্কোয়ার, 3 4 12x হয়ে যাচ্ছে, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 27, 3 নং 27 x, আর 3 নং 27 মাইনাস 27। ঠিক আছে, এবার 41x আর 5x মানে হচ্ছে 46x। আচ্ছা, তার আগে আমি বলে দিই মাইনাস 12x স্কোয়ার কাটা যাবে, কারণ দুপাশেই সেম আছে, তাই সমান সমানের দুপাশে সেম জিনিস থাকলে আর সেম সাইন থাকলে তাহলে কাটা যাবে। এদের দুজনকে যোগ করলে আমি পাচ্ছি 46, আর এদিকে হচ্ছে মাইনাস 35, আর এদের যদি আমি যোগ করি তাহলে পাবো হচ্ছে আমি প্লাস 39x,
আর এদিকে পাচ্ছি আমি -21। এবার এদের যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে কত হচ্ছে 46x, আচ্ছা বাটা আমি লিখিনি, 46x মাইনাস 39x ইকুয়াল টু -21 প্লাস 35, এটা হয়ে যাচ্ছে এদিকে 14 আর এটা হয়ে যাচ্ছে 7x, তাহলে কাটাকাটি করলে x ইকুয়াল টু 2। ব্যাস, তাহলে আমাদের 16 নম্বর অঙ্কটিও হয়ে গেল। এবার আমরা 17 নম্বর অঙ্কতে যাব। 17 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি। কত নম্বর অঙ্কতে কি বলেছে? একই টাইপের অঙ্ক, একটু আলাদা। 3 × x - 4 তার হোল স্কোয়ার প্লাস 5 × x - 3 ইকুয়াল টু 2x - 5 × 4x - 1 -40। ওকে, এবার আমি এক কাজ করি, এখানে কোনো স্কোয়ার ছিল, হ্যাঁ এখনই ভুল হয়ে যেত আমার, পুরো অঙ্কটাই আমাকে একবার চেক করে নিতে হবে। ঠিক আছে, ঠিকই তুলেছি। ঠিক আছে, তাহলে আমি গুণ করে নিচ্ছি। তার আগে এখানে আমি স্কোয়ার করে নিতে হবে। 3 থাকলো, এদের স্কোয়ার হচ্ছে x স্কোয়ার মাইনাস 4 × 2 = 8, 8x প্লাস 16 প্লাস এদিকে হচ্ছে 5 গুণ x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু, এদের গুণটা আমি এপাশে করে ফেলতে পারবো এখন আমি, তাহলে করে ফেলি। 2x আর 4x গুণ করলে 8x স্কোয়ার, 2x - 2x, তারপর হচ্ছে -20x আর প্লাস 5, আর এটা হচ্ছে -40। ঠিক আছে, এদিকে গুণটা করে ফেলি আমি এবার। 3x স্কোয়ার মাইনাস 3 × 8 = 24x, 3 × 16 = 48 প্লাস 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 54 ইকুয়াল টু, এটা যেরকম ছিল সেরকমই থাক, -20x প্লাস 5 -40। ঠিক আছে, এবার দেখো এই 3x আর এই 5x এরা মিলিয়ে হচ্ছে আমার 8x হচ্ছে, আর এই পাশেও 8x আছে, তাহলে কেটে দিলাম আমি ডাইরেক্ট হিসাব করে। ঠিক আছে, এবার আমি এক্সগুলোকে সব এক সাইডে নিয়ে আসবো। আচ্ছা, এটা মনে হয় আমার এক্স ছিল, খুব যদি আমি ভুল না হয়ে থাকি, তাহলে এবার আমি এক্সগুলোকে একসাথে নিয়ে আসি। বা -24x, আর কেউ এক্স আছে, হ্যাঁ এখানেও -30x আছে, এপাশে 2x আছে, তাহলে এটা +2x হয়ে আসবে, আর এপাশে -2x আছে, তাহলে 20x আছে, তাহলে +20x হয়ে আসবে, আর কেউ এপাশে নেই। আর এদিকে নাম্বারগুলো হচ্ছে আমার 5 -40 প্লাস -48, আর কেউ আছে এদিকে -54, এরা সব যারা প্লাস হিসাবে ছিল সব ওপাশে মাইনাস হিসাবে যাবে। তাহলে আমি যদি এটা হিসাব করি তাহলে এপাশে হচ্ছে 22, তাহলে -32x আমার পড়ে থাকলো এখানে, আর এপাশে পড়ে থাকছে এদিকে হচ্ছে -48, -40 হচ্ছে -88, -88 আর -92, এর সঙ্গে যদি আরও পড়ে -142, 142 এর পরে আমাদের সাইড একটু হিসাব করে নিতে হবে। আরেকবার দেখে নিচ্ছি। একটা ভুল করেছি আমি, সেটা হচ্ছে এটা 45 হবে। ঠিক আছে, একটা ভুল করেছি আমি, 45 লিখতে গিয়ে ভুলবশত 54 লিখে ফেলেছি, এটা 45 হবে। ঠিক আছে, তাহলে এবার ব্যাপারটা মিলবে। তাহলে 40 40 100, এটা হয়ে যাচ্ছে 40 80 128, তাহলে -128 হচ্ছে। x সমান 128, আর এই মাইনাস কেটে দিলাম আমরা, আর 128/32, x সমান 4। তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে 4। ঠিক আছে, এবার আমাদের
লাস্ট অঙ্কে আমরা যাচ্ছি, শেষ অঙ্ক। ঠিক আছে, নেক্সট পেজে যাই। এই পেজেও আঁকবেন আমি জানি ভালো করে, সেই কারণে নেক্সট পেজে যাচ্ছি। থ্রি ইন্টু ওয়াই মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 5y ইকুয়াল টু 2y মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এদের স্কোয়ার করে ফেলি। তাহলে এদের যদি স্কোয়ার করি ওয়াই স্কোয়ার মাইনাস 10y, রে আমার ক্যামেরাটা এখনই পড়ে যেত, 10y প্লাস 25 প্লাস 5y। ঠিক আছে, এদের স্কোয়ার করি 4y স্কোয়ার মাইনাস 6 12y মাইনাস প্লাস 9, আরও এখানে আরও আছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 প্লাস 1। ঠিক আছে, এবার আমি এই ব্র্যাকেটগুলো তুলে ফেলি। তাহলে ব্র্যাকেটগুলো যদি তোলা হয় এখন 3y স্কোয়ার মাইনাস 30y 75 প্লাস 5y। ঠিক আছে, 4y স্কোয়ার মাইনাস 12y প্লাস 9 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল এমনিতেই। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে টোটাল ওয়াই স্কোয়ার কত আছে 3y, আর এদিকে একটা ওয়াই স্কোয়ার আছে, এটা যদি হিসাব করি আমরা 4y স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3y স্কোয়ারই পড়ে থাকলো, আর এদিকে 3y স্কোয়ার আছে, তাহলে এটা কেটেই দিতে পারি আমরা। এবার আমরা ওয়াইগুলোকে একসাথে আনি, তাহলে মাইনাস 30y প্লাস 5y, আর এদিকে কে আছে মাইনাস 12y আছে, তাহলে এই পাশে প্লাস 12y হিসাবে আসবে, প্লাস 2y হিসাবে আসবে এই পাশে। আর এদিকে আছে কে 9 একাই পড়ে আছে, আর 75 পাশে যাবে হচ্ছে মাইনাস 75 হিসাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমরা হিসাব করি 5, আর এদিকে হচ্ছে 12 2 17 19 থেকে যদি আমরা 19কে যদি আমরা 30y থেকে বিয়োগ দিই তাহলে পড়ে থাকবে আমাদের 11y মাইনাস 11y, আর এদিকে হচ্ছে মাইনাস 66 পড়ে থাকছে, y সমান সমান মাইনাস 66 বাই মাইনাস 11, তাহলে কাটাকাটি করলে 6, সুতরাং y সমান সমান 6। তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে 6। তাহলে এরই সাথে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি সব শেষ হলো। থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে আমাকে জানাবে।